হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC10 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ পর্যন্ত এই 100 বছরের যে ইতিহাস নিয়ে তোমাদের CC10 পেপারটি রয়েছে, তার যে লাস্ট মিনিট সাজেশন 2024, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। দেখো, এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই তার লিঙ্ক দেওয়া থাকবে। দেখো, তোমাদের 3 ধরনের প্রশ্ন হয়, 5 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর। তাই প্রথমে আমরা 5 নম্বরের প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একবার দেখে নিই, এবছরের ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন আছে। দেওয়ানি লাভের তাৎপর্য, পরেরটি প্রাচ্যবাদের সংজ্ঞা দাও, পরেরটি 1770-এর বাংলার মন্বন্তরের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতটা দায়ী। অর্থাৎ যে 76-এর মন্বন্তরের কথা বলা হয়, সেই 76-এর মন্বন্তর। পরেরটি সলবাইয়ের চুক্তি 1782। পরেরটি দেখো, রায়ত ওয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন, এই সম্পর্কে টিকা লেখো। পরেরটি দেশীয় শিক্ষার প্রসারে প্রাচ্যবাদীদের ভূমিকা আলোচনা করো। পরেরটি প্রার্থনা সমাজের উপর টিকা লেখো। পরেরটি পেশোয়া মাধব রায়ের কৃতিত্ব আলোচনা করো। পরেরটি শুদ্ধি আন্দোলন কী ছিল। পরেরটি উডের ডেসপ্যাচ কী ছিল। তো এই প্রশ্নগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এখানে বেশি প্রশ্ন দেওয়া নেই, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। এর ভিতর থেকে আশা করি তোমরা 5 নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে যাবে। এর ভিতর থেকে শুদ্ধি আন্দোলন, প্রার্থনা সমাজ, এখানে রায়তওয়ারি বন্দোবস্ত এবং দেওয়ানি লাভ, এইসব প্রশ্নের উত্তরগুলি কিন্তু ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। প্রশ্নমান 8, অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো এবার করবে, তৃতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরটি লর্ড কর্নওয়ালিস কেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। পরেরটি তুমি কি বক্সারের যুদ্ধকে বাংলার ইতিহাসে এক বড় দিক পরিবর্তনকারী ঘটনা বলে বর্ণনা করবে। অর্থাৎ বক্সারের যুদ্ধের যে গুরুত্ব, সেই গুরুত্বটা নিয়ে এখানে আলোচনা করতে হবে। পরেরটি লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তারের নীতি আলোচনা করো। পরেরটি দেখো, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান। পরেরটি নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। পরেরটি দেখো, সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56 প্রধান কারণগুলি কী, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ। পরেরটি সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা, অর্থাৎ বিদ্যাসাগর থেকে কিন্তু এবার পরীক্ষায় প্রশ্ন আসবে। নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগর, আবার সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর। তোমরা বিদ্যাসাগরটা ভালো করে পড়বে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। পরেরটি দেখো, অমৃতসরের সন্ধি 1809, এর শর্তগুলি কী ছিল। রঞ্জিত সিং এর রাজনৈতিক স্বপ্নকে কিভাবে এটি ধ্বংস করে দিয়েছিল। পরেরটি দেখো, অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে লর্ড ওয়েলেসলি কিভাবে আগ্রাসী সম্প্রসারণবাদ প্রচার করেছিলেন। পরেরটি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বিচার করো। তো এই প্রশ্নগুলো থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা এগুলোই কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও। দেখো, এর মধ্যে মহাবিদ্রোহের প্রকৃতি, অধীনতামূলক মিত্রতা নীতি এবং সমাজ সংস্কারে বিদ্যাসাগর, নারী মুক্তিতে বিদ্যাসাগর, এরপরে রয়েছে বক্সারের যুদ্ধের গুরুত্ব, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত, তৃতীয় পানিপথের যুদ্ধ। এই যে 5-6টি প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলির উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রশ্নমান 12, অর্থাৎ 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, দেখো, তুমি কি মনে করো পলাশির যুদ্ধ অনিবার্য ছিল। অর্থাৎ পলাশির যুদ্ধের যে কারণ, সেই কারণটি এবং বাংলার রাজনীতি অর্থনীতিতে এর প্রভাব কী, পলাশির যুদ্ধের কারণ ও তার ফলাফল। পরেরটি লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রচলন করেছিলেন, বাংলায় কৃষিজীবী সমাজের প্রভাব কী ছিল। দেখো, 8 নম্বরে তোমরা পড়ছো চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রচলন হয়, ওখানে 8 নম্বরে দেওয়া আছে। এখানে কিন্তু ওর সাথে যুক্ত হয়েছে যে কি প্রভাব পড়েছিল, অর্থাৎ ফলাফলটাও এর সাথে যুক্ত হয়েছে। পরেরটি, তুমি কি মনে করো ব্রিটিশ শাসনাধীনে ভারতে অবশিল্পায়ন একটি অলীক কল্পনা ছিল। অর্থাৎ অবশিল্পায়নের উপরে এই প্রশ্নটি করতে হবে। পরেরটি দেখো, অবশিল্পায়ন সম্পর্কিত বিতর্কটি আলোচনা করো। এই দুটি কিন্তু একই প্রশ্ন, এটা অথবা দিয়ে হবে, মানে এই প্রশ্নটি অবশিল্পায়ন অলীক কল্পনা বা অবশিল্পায়ন নিয়ে বিতর্ক, দুটি সেম কোশ্চেন, একই উত্তর, এটা এখানে অথবা দিয়ে এই প্রশ্নটি এখানে দেওয়া আছে। পরেরটি দেখো, রামমোহন রায়কে ভারতের জনক বা আধুনিক ভারতের জনক বলা কতটা সঠিক। অর্থাৎ রামমোহন রায়ের যে কৃতিত্ব সেটা এখানে পড়তে হবে। পরেরটি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণগুলি সমালোচনামূলক বিশ্লেষণ করো। মহাবিদ্রোহের কারণ তোমরা 8 নম্বরে পড়ছো মহাবিদ্রোহের প্রকৃতি, এখানে 12 নম্বরের জন্য তোমরা করবে মহাবিদ্রোহের কারণগুলি কী ছিল। পরেরটি দেখো, 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষার প্রসার, এর আগে 8 নম্বরে তোমরা পড়ছো পাশ্চাত্য শিক্ষায় খ্রিস্টান মিশনারিদের অবদান, আর এখানে অল ওভার পাশ্চাত্য শিক্ষায় যে বিস্তারটা কিভাবে হয়েছিল, দেশীয় উদ্যোগ, বিদেশি ইউরোপীয়দের উদ্যোগ এবং মিশনারিদের উদ্যোগ সহ টোটালটাই এখানে আলোচনা করতে হবে। পরেরটি, ব্রিটিশ শাসনকালে গ্রামীণ ঋণগ্রস্ততার প্রকৃতি আলোচনা করো। অর্থাৎ গ্রামে যে মহাজনী কারবার চলতো, যার মধ্য দিয়ে গ্রামের সাধারণ দরিদ্র মানুষেরা করভারে জর্জরিত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল, সেই ব্যবস্থাটাই এখানে আলোচনা করতে হবে। পরেরটি দেখো, দস্তক
সমস্যা প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করে ব্রিটিশ এবং মীর কাসিমের মধ্যে দ্বন্দ্বের কারণ আলোচনা করো। এখানে মীর কাসিম এবং ব্রিটিশদের মধ্যে যে দ্বন্দ্ব বাধে তার প্রথম কারণ ছিল কিন্তু দস্তক, আরও অন্যান্য কারণ ছিল, দস্তকটাই প্রধান। তাই দস্তককে কেন্দ্র করে মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে দ্বন্দ্বের কারণ, অর্থাৎ এখানে বক্সারের যুদ্ধের যে কারণ, সেই কারণটা এখানে আলোচনা করতে হবে। এবং শেষ প্রশ্ন, টিপু সুলতান এবং হায়দার আলী ব্রিটিশদের সঙ্গে সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব সহ হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর রাজ্যের বিকাশ আলোচনা করো। তার মানে এটি টিপু সুলতান এবং হায়দার আলীর কৃতিত্ব এখানে আলোচনা করতে হবে। দেখো এখানে এর ভিতর থেকে এখানে এই যে টিপু সুলতান এবং হায়দার আলী এই প্রশ্নটি, এছাড়া 1857 সালের মহাবিদ্রোহের কারণ, রামমোহন রায়, অবশিল্পায়ন, চিরস্থায়ী বন্দোবস্ত, এইসব প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের সিসি 8 এবং 9 পেপারটিরও সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং সাজেশন অনুযায়ী যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।